আমরা এখন দেখব ঘাসফড়িং এর হরমোন বিষয়টা এবং হরমোন যে গ্রন্থিগুলো থেকে ক্ষরণ হচ্ছে এগুলোর অবস্থান এবং কাজ। হরমোন থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন এসেছিল। ওকে, হোয়াট ইজ হরমোন? হরমোন অ্যাকচুয়ালি কেমিক্যাল। ওকে, তারা কোনো একটা জায়গায় যায়, গিয়ে কাজ করে বা কাজ করার তথ্য দেয়। ওকে, এই জন্য এটাকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার, বাংলায় বলা হয় রাসায়নিক বার্তাবাহক। তাহলে হোয়াট ইজ হরমোন? হরমোনস আর কেমিক্যাল যারা কোনো একটা জায়গায় যায়, গিয়ে তথ্য দেয় কিংবা কাজ করে। এই যে যাচ্ছে, গিয়ে তথ্য দিচ্ছে বা কাজ করতেছে, এই জন্য এদেরকে বলে বার্তাবাহক বা মেসেঞ্জার, কেমিক্যাল মেসেঞ্জার। তো ঘাসফড়িং এর ক্ষেত্রে একটু খেয়াল করেন, এটা যদি ঘাসফড়িং এর দেহ হয়, আর ধরা যাক দিস ইজ ব্রেন বা মাথা। আমরা আরেকটা ছবি অ্যাড করি। ব্রেন বা মাথা, তাহলে তাদের কিন্তু এই যে এগুলোতে রক্ত থাকে। কি থাকে? এগুলোতে রক্ত থাকে। তো যে জায়গা থেকে হরমোনগুলো ক্ষরণ হবে, তারা এই রক্তগুলোতে চলে আসবে, এসে সারা শরীরের যেখানে দরকার সেখানে চলে যাবে কাজ করার জন্য। তাহলে আমরা কি দেখলাম? হরমোন রক্ত দ্বারা বাহিত হয়। কি দ্বারা? রক্ত দ্বারা। তাহলে তারা কোথায় গিয়ে কাজ করতে পারে? দূরে গিয়ে কাজ করতে পারে। দূরে, তাহলে কাছেও কাজ করতে পারবে, ইটস ওকে। তাহলে হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয় এবং দূরে গিয়ে কাজ করে। তো হরমোন যে জায়গা থেকে ক্ষরণ হয় তাকে বলা হয় গ্রন্থি। হোয়াট ইজ গ্রন্থি? গ্রন্থির কিন্তু দুইটা বিষয় আছে, আইদার একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ একটা বডির মতো হয়। আইদার একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ, এদের এদের কি বলা হয়? গ্রন্থি বলা হয়। এগুলা থেকে অ্যাকচুয়ালি কি হয়? এই যে ক্ষরিত হচ্ছে, এগুলো হরমোন। ওকে, হোয়াট ইজ দিস? দিস ইজ হরমোন। তাহলে হোয়াট ইজ গ্রন্থি? গ্রন্থি হলো যেসব জায়গা থেকে আইদার একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ থেকে কিছু ক্ষরিত হয়। ওটা হরমোনও হতে পারে, ওটা এনজাইমও হতে পারে, ওটা কোনো আয়ন হতে পারে, কিংবা ওটা কোনো মিউকাস বা ফ্লুইড হতে পারে, কিছু হতে পারে। হোয়াট ইজ গ্রন্থি? এই যে আমাদের এখানে একটা আছে, এখানে আছে লালা গ্রন্থি। লালাক্ষরণ হয়। শুধু যে লালাই ক্ষরণ হয় তার সাথে কিন্তু আরো অনেক কিছু ক্ষরণ হয়, যেমন এনজাইম ক্ষরণ হয়। তাহলে একই সাথে এটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী গ্রন্থি, একই সাথে লালা ক্ষরণকারী গ্রন্থি। আবার এই যে এখানে আমাদের থাইরয়েড, প্যারাথাইরয়েড আছে, এরা এর কি করে? থাইরয়েড হরমোন ক্ষরণ করে, আর কিছু ক্ষরণ করে না। তাহলে এটা থাইরয়েড গ্রন্থি, অনলি হরমোন ক্ষরণকারী গ্রন্থি। আমাদের অগ্নাশয় আছে, এনজাইম ক্ষরণ করে। তাহলে অগ্নাশয় একটা গ্রন্থি, তারা এনজাইম ক্ষরণ করছে। অগ্নাশয় থেকে হরমোন আসে, তাহলে অগ্নাশয় একটা গ্রন্থি যারা হরমোন ক্ষরণ করে। অগ্নাশয় থেকে বাইকার্বনেট আসে, তাহলে অগ্নাশয় একটা গ্রন্থি যারা আয়ন ক্ষরণ করে। বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইজ গ্রন্থি? যারা অ্যাকচুয়ালি ক্ষরণ করতেছে। তো আমরা এখন দেখবো ঘাসফড়িং এর কি কি গ্রন্থি আছে। ঘাসফড়িং এর অ্যাকচুয়ালি একটা, দুইটা, তিনটা, চারটা, চার ধরনের গ্রন্থি আছে। প্রথম যে গ্রন্থি, এটা যদি ব্রেন হয়, এই যে এখানে আছে, ব্রেনে আছে। ওকে, তো এটা ব্রেনের ভেতরে আছে, এই জন্য এটার নাম হলো ইন্টার। ভেতরে থাকলে, দুইটার মাঝখানে থাকলে দিস ইজ কল ইন্টার। ব্রেনকে বলা হয় সেরেব্রাম। কি বলা হয়? সেরেব্রাম। তাহলে ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি ইন্টার সেরিব্রাল গ্রন্থি। তাহলে বলো তো জিনিসটার নাম কি? গ্রন্থি। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম গ্রন্থি। গ্রন্থি কাদেরকে বলে? যারা ক্ষরণ করে। ওকে, আরেকটা আপনি দেখতে পাবেন কোথায়? তাহলে এখানে আমরা একটা পেলাম, এটা সংখ্যা একটা নাকি দুইটা এটা নিয়ে আমরা আলোচনা করব না। এটা সংখ্যা একটা নাকি দুইটা এটা নিয়ে আমরা আলোচনা করব না। 2 নম্বর, এদের যদি আমরা এই অঞ্চলটাকে বক্ষ বলি, তাহলে বক্ষ তিনটা খণ্ডে বিভক্ত: অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। বক্ষ যদি বলি এটাকে অগ্রবক্ষ, এটা মধ্যবক্ষ, এটা পশ্চাৎবক্ষ। তাহলে পরেরটা থাকবে হচ্ছে অগ্রবক্ষে, এই যে এখানে। তাহলে এখানে আরেকটা আমরা গ্রন্থি পেলাম। কোথায় পেলাম? এখানে পেলাম। ধরে যাক এই যে এখানে,
তাহলে এই যে অগ্রবক্ষে আমরা যে গ্রন্থিটা পাচ্ছি এইটার নাম হলো প্রো, এটার নাম কি? প্রো মানে সামনের দিকে। কিসের সামনে? বক্ষ, থোরাক্স। তাহলে প্রো থোরাসিক গ্ল্যান্ড, অগ্র বক্ষের গ্রন্থি। তাহলে অবস্থান অনুসারে এদের নামকরণ করা হয়েছে, তাই না? যে অগ্রবক্ষে আছে এই জন্য অগ্রবক্ষীয় গ্রন্থি। ঠিক আছে, এবার আমরা আসি থার্ড যে গ্রন্থি, তার নাম হচ্ছে কর্পোরা অ্যালাটা। এটার আগে বাংলাটা লিখি, অগ্রবক্ষীয় গ্রন্থি। এবার চলে আসি আমরা তৃতীয় গ্রন্থি, দ্যাট ইজ কল্ড কর্পোরা অ্যালাটা। কর্পোরা অ্যালাটা, দেখো কর্পোরা মানে হচ্ছে একটা বডি বলতে অ্যাকচুয়ালি গ্রন্থিটাকে বোঝাচ্ছে যে এইরকম একটা জিনিস। অ্যালাটা শব্দের অর্থ হচ্ছে ডানা। তাহলে এটা এমন একটা গ্রন্থি যেটা ডানা তৈরি করে। কি এটা? এটা এমন একটা গ্রন্থি যেটা ডানা তৈরি করে। ঠিক আছে, অ্যালাটা মানে হচ্ছে ডানা। আপনারা নিশ্চয় হৃদযন্ত্র পড়ার সময় দেখলেন অ্যালারি পেশি। অ্যালারি মানে হচ্ছে ডানার মতো পেশি, তাই না? তাহলে অ্যালারি বা অ্যালাটা মানে হচ্ছে ডানা। এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে, এটা যদি আপনার পরিপাক নালী হয়, বা এটা যদি আপনার পরিপাক নালী হয়, এই পরিপাক নালীর থাকে সম্মুখে। কোথায় থাকে? পরিপাক নালীর সম্মুখে। এই যে এটা পরিপাক নালীর সম্মুখে, এই যে এটা। তাহলে একটু সিকোয়েন্স করি আমরা। এটা 1 নম্বর দেখলাম, এইটা দেখছি 2 নম্বর, এই যে এটা। আর পরিপাক নালীর সম্মুখে আমরা পেলাম 3, এটা হলো 3। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর পেলাম কর্পোরা অ্যালাটা। এবার আমরা 4 নম্বরটা দেখব। 4 নম্বরটা থাকে হচ্ছে হৃৎপিণ্ড যেখানে থাকে, হৃদযন্ত্রটা যেখানে থাকে, এই যে এই পাশে থাকে হৃৎপিণ্ডটা। এদের হৃদযন্ত্রটা থাকে এখানে, এটা তাদের হৃদযন্ত্র, ফানেল আকৃতির 7 খণ্ড। হৃদযন্ত্রের সামনে থাকবে, বাট এই যে অন্য নালী দেখতে পাচ্ছ এটা 2 সাইডে থাকবে, 2 সাইডে। তাহলে এদের যে অন্য নালী দেখতে পাচ্ছ তোমরা, এই 2 সাইডে। এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে 4 নম্বরটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে 1 2 3 অন্যনালীর 2 পাশে আছে 4, যেটা হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে। যেহেতু হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এই জন্য এটাকে বলা হয় কর্পোরা কার্ডিয়াকা। কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র এদের নাম, যেহেতু এটা পিণ্ডের মতো না এই জন্য হৃদযন্ত্র। আর কর্পোরা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বডিটা, জিনিসটা বা গ্রন্থিটা বোঝাচ্ছে। তাহলে আমরা মোটামুটি 4 ধরনের গ্রন্থি পেলাম এদেরকে। এখন আমরা দেখবো 4 ধরনের গ্রন্থির কাজ কি। তাহলে আমি আগে বলি নাম, মিনিং এবং তাদের অবস্থান। ঠিক আছে, ইন্টার সেরিব্রাল, ইন্টার মানে ভেতরে, সেরিব্রাম মানে হচ্ছে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের ভেতরে আপনি পাবেন এটা। 2 নম্বর হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড, তাহলে অগ্র বক্ষে এই গ্রন্থি পাবেন। এই যে অগ্রবক্ষে, এই যে এইটা, এইটা, এখানে হলো এটা। 3 নম্বর যেটা সেটা হলো কর্পোরা অ্যালাটা, ডানা তৈরি করে। কর্পোরা অ্যালাটা থাকে হচ্ছে অন্ত্রের সামনে। এই যে এটা যদি অন্ত্র বা পরিপাক নালী হয় তার সামনে, এই যে 3, এটা যদি হয় এটা 3। 4 নম্বর যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কাছে। এই হৃৎপিণ্ডের কাছে কিন্তু অন্য নালীর 2 সাইডে। এই যে দেখেন 4 নম্বরটা, রাইট? তাহলে আমরা এখানে লিখি এটা 4, এটা 4, এটা 4 4। সো দ্যাট ইজ কল্ড কর্পোরা কার্ডিয়াকা। হৃৎপিণ্ডের কাছে, হৃৎপিণ্ডের সামনে থাকে এই জন্য কার্ডিয়াক পার্টটা। আর কর্পোরা বলতে গ্রন্থি দুটো বোঝানো হয়েছে। এবার আমরা কাজ দেখি। প্রিয় স্টুডেন্ট, এই গ্রন্থি থেকে মানে এই 1 নম্বরটা থেকে, এটা থেকে একটা হরমোন আসে, দ্যাট ইজ কল্ড পিটিটিএইচ। এইটা এই গ্রন্থির উপরে গিয়ে কাজ করে। কি? এখানে আমরা দিই এটা, এই যেখান থেকে ক্ষরণ হয় হয়ে এই রক্তের মাধ্যমে এখানে যায়। তো আমরা একটু এদিক দিয়ে দিই, পি টি টি এইচ, এই যে 2 নম্বরের উপরে গিয়ে কাজ করে। তাহলে 1 থেকে এসে এই যে 2 নম্বরের উপরে কাজ করে, দিস ইজ কল্ড পিটিটিএইচ। যেমনি দেখেন আপনি পাবেন আপনি। ওকে, পিটিটিএইচ মানে কি? পি মানে হচ্ছে প্রো,
টিতে হচ্ছে থোরাসিকো, এই টি মানে হলো ট্রপিক। আমি একটু বড় হাতে দিলাম, তোমরা কিন্তু এটা করবা না, সবগুলো একটা বানানের মধ্যে যাবে, ট্রপিক। আর হরমোন তো আলাদা, প্রোথোরাসিকো ট্রপিক হরমোন। তাহলে প্রথম যে গ্রন্থি নাম কিন্তু হচ্ছে ইন্টারসেরেব্রাল, 2 নম্বরটার নাম হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি, কিন্তু 1 নম্বর থেকে আসতেছে 2 নম্বরের নামের মতো একটা নাম, প্রোথোরাসিকো ট্রপিক হরমোন। মানে কি দেখেন, মানে বোঝাচ্ছে এর যে হরমোনটা সেটা প্রোথোরাসিক গ্রন্থির উপরে কাজ করবে, যার উপরে কাজ করবে, যার উপর কাজ করে। আর এক গ্রন্থি থেকে যখন একটা হরমোন এসে আরেক গ্রন্থির উপরে কাজ করে, ওই গ্রন্থিকে বলা হয় ট্রপিক, ওই হরমোনের নাম হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে হোয়াট ইজ ট্রপিক হরমোন? যে হরমোন এক গ্রন্থি থেকে এসে অন্য গ্রন্থির উপর কাজ করে। তাহলে সারা জীবন মনে রাখবেন ট্রপিক হরমোন কাকে বলে। এখান থেকে একটা হরমোন আসার কথা, এসে তো তার অন্য জায়গায় কোষে গিয়ে কাজ করার কথা, সেখান থেকে না গিয়ে করে কি তার মতো আরেকটা গ্রন্থি আছে ওর উপরে গিয়ে কাজ করতেছে। তাহলে সে দালাল টাইপের না, সে দেওয়ানি টাইপের না, সে বেশি বোঝে না। তাহলে কোনো হরমোন যদি এক গ্রন্থি থেকে এসে আরেক গ্রন্থির উপরে কাজ করে, ওই হরমোনের নাম হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে আমরা এখন দেখি মিনিংটা, প্রোথোরাসিকো ট্রপিক হরমোন। তাহলে এখান থেকে একটা হরমোন আসে যেটা আরেক গ্রন্থির উপরে কাজ করে, এই জন্য এর নাম ট্রপিক। আর এই কার উপরে কাজ করতেছে? প্রোথোরাসিকের উপর কাজ করতেছে, এই জন্য প্রোথোরাসিকো। ঠিক আছে, তাহলে কাজ শেষ এই হরমোনের। এবার চলে আসি, এখান থেকে যে প্রোথোরাসিকো ট্রপিক হরমোন আসলো এই গ্রন্থির উপর, এখান থেকে এসে যে এই গ্রন্থির উপর কাজ করতেছে, ওকে, কি কাজ করতেছে? এবার দেখো, এই গ্রন্থিতে একটা হরমোন ক্ষরণ হয়, এটার নাম হলো একডাইসন হরমোন। কি নাম? একডাইসন। এবারে 2 নম্বর থেকে একটা হরমোন ক্ষরণ হয়, দিস ইজ কল একডাইসন। তাহলে 2 নম্বর থেকে একটা হরমোন ক্ষরণ হবে, তার নাম কি? একডাইসন হরমোন। গ্রেট স্টুডেন্ট, এই একডাইসন শব্দের অর্থ, এই একডাইসন শব্দের অর্থ হলো শেডিং। শেডিং, রাইট? শেডিং মানে হচ্ছে খোলস মোচন। কি নাম? খোলস মোচন। একডাইস শব্দের অর্থ হচ্ছে খোলস মোচন। তাহলে বলো তো, এই 2 নম্বর গ্রন্থি থেকে যে হরমোনটা আসে তার নাম কি? একডাইসন। কি কাজ? খোলস মোচন করে। এই খোলস মোচন প্রক্রিয়ার নাম আবার হচ্ছে একডাইসিস। দেখো, ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, তাহলে খোলস মোচন প্রক্রিয়া। তাহলে প্রশ্ন হবে যে খোলস মোচন প্রক্রিয়ার নাম কি? একডাইসিস। তাহলে একডাইসিস প্রক্রিয়া বা খোলস মোচন প্রক্রিয়া কি, কোন হরমোন নিয়ন্ত্রণ করে? একডাইসন। একডাইসন কোথা থেকে আসে? 2 নম্বর গ্রন্থি বা প্রোথোরাসিক গ্রন্থি থেকে আসে। ঠিক আছে, তাহলে কাজ শেষ। 2টা গ্রন্থির কাজ হলো, 2টা গ্রন্থির হরমোনের নামও আমরা শিখলাম, কাজ কি আমরা সেটাও শিখলাম। একটু খেয়াল করো, 2 নম্বরেরটা গিয়ে কিন্তু অন্য জায়গায় কাজ করতেছে, সে কিন্তু গ্রন্থির উপরে কাজ করতেছে না, এই জন্য 2 নম্বর হরমোনের নামে কিন্তু ট্রপিক লেখা নেই, রাইট? তাহলে 2 নম্বরেরটা কি করতেছে? অন্য জায়গায় গিয়ে খোলস মোচন করতেছে, এই জন্য 2 নম্বর হরমোনের নামে ট্রপিক নাই। 1 নম্বরের নামে আছে, কারণ 1 নম্বরের হরমোনটা আর একটা গ্রন্থির উপর কাজ করতেছে, এই জন্য ট্রপিক লেখাটা আসছে এখানে, টি। ওকে, শেষ। এবার চলে আসি আমরা লাস্টেরটা একবারে দেখি, তাইলে আমাদের জন্য সুবিধা হয়। এই এখান থেকে যে হরমোন আসে এটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। কি নাম? গ্রোথ হরমোন, বাংলায় বলা হয় বৃদ্ধি হরমোন। তাহলে কেমনে করে? এই হরমোনটা গিয়ে কোষ বিভাজন করে, কোষ বিভাজন। তাহলে আমরা দেখি, এই 4 থেকে কি আসে? গ্রোথ হরমোন। কি করে? বৃদ্ধি ঘটায়। এই 4 থেকে কি আসে? গ্রোথ হরমোন। কি করে? বৃদ্ধি ঘটায়। আমরা 3 জায়গায় লিখতেছি যাতে আমাদের সুবিধা হয়, যে কোনো ভিউতেই যেন আমরা বুঝতে পারি। তাহলে আমাদের একটাই বাকি রইল, সেটা হলো এই 3 নাম্বারটা। 3 নাম্বারটা প্রিয় স্টুডেন্ট, 3 নাম্বারটা থেকে প্রথম দেখো, তার নাম কিন্তু ডানা। ডানা যেহেতু নিম দশায় তৈরি হয়, রাইট? ডানা কোন দশায় তৈরি হয়? নিম দশায়। তাহলে নিম দশায় এই গ্রন্থি থেকে একটা হরমোন আসে, এই হরমোনটার নাম হলো, কর্পোরা অ্যালাটা থেকে একটা হরমোন আসে, এটা হলো জুভেনাইল হরমোন। কি হরমোন? জুভেনাইল হরমোন।
তাহলে আমরা 4 নম্বরটা সহজেই বুঝছি, 1 আর 2 তো বুঝছি। তাহলে বলো তো 3 নাম্বার থেকে যে হরমোনটা আসে, এই যে আমি এই পাশে দিলাম, কি হরমোন? জুভেনাইল হরমোন। কারণ আমরা জানি জুভেনাইল মানে হচ্ছে কিশোরকাল, আর নিম্ফ মানেও তো হচ্ছে কিশোর বা তরুণকাল, রাইট? তাহলে বলো তো 3 থেকে কি আসে? জুভেনাইল হরমোন। এ কি করে? নিম্ন দশায় কাজ করে, তাই না? তাহলে 3 নম্বর থেকে কি আসে? 3 নম্বরটা কাজ করে অ্যাকচুয়ালি নিম্ন দশায়, কারণ ওর নামে তো এলাটা। এলাটা মানে হচ্ছে পাখা, পাখা তৈরি হবে নিম্ন দশায় বা ছোট দশায়, রাইট? তো যখন নিম্ন দশায় তার কাজ শেষ হয়ে যাবে, নিম্ন দশায় 1 2 3 4 5 বার খোলস মোচন করে পূর্ণাঙ্গ হবে, তখন কিন্তু সে আর আর জুভেনাইল হরমোন ক্ষরণ করবে না। তখন এটার নাম হবে তখন কি দশা, কি হরমোন? গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন। ওকে, এইটা কিসের উপর কাজ করে জানেন? এটা কাজ করবে হচ্ছে জননাঙ্গের উপরে। জননাঙ্গ, আমরা জানি জননাঙ্গগুলা বা অগ্নাশয় ডিম্বাশয় এরা নিজেও গ্রন্থি। তাহলে দেখো 3 নম্বর থেকে নিম্ন দশায় আসতো জুভেনাইল হরমোন, সে পাখা টাকা তৈরি করতো। কারণ 3 নম্বর গ্রন্থির নাম হচ্ছে কর্পোরা এলাটা, এলাটা মানে পাখা। তাহলে জুভেনাইল হরমোন কি করে? নিম্ন দশায় পাখনা তৈরি করে, এদের পাখা। তো যখনই আপনার নিম্ন দশা শেষ হবে তখন কিন্তু জুভেনাইল হরমোনের দরকার নাই, পাখা তৈরি তো হয়ে গেছে, আর দরকার নাই। তখন আরেকটা হরমোন আসে, তার নাম হচ্ছে গোনাডোট্রপিন। তো এই 3 নম্বরটা মনে রাখতে হবে, কারণ 3 নম্বরটা 2টা হরমোন ক্ষরণ করে। প্রথম দিকে একটা জুভেনাইল হরমোন ক্ষরণ করে, যেটা এলাটা বা নিম্ন দশায় বা পাখা তৈরি করে। আর যখন পাখা তৈরির কাজ শেষ তখন এটা গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ করে, কারণ গোনাডোট্রপিন হরমোন গোনাডের উপরে কাজ করে। কার উপরে? গোনাড। গোনাড হচ্ছে জননাঙ্গ, জননাঙ্গ মানে হচ্ছে গ্রন্থি। তো এই যে দেখেন 3 নম্বর গ্রন্থি থেকে যে হরমোন এসে এখন গোনাড গ্রন্থির উপরে কাজ করতেছে, জননাঙ্গের উপরে কাজ করতেছে। খেয়াল করেন এর নামে শেষে কিন্তু ট্রপিক আছে। ট্রপিক মানে কি? এক গ্রন্থি থেকে এসে এই গ্রন্থির উপরে কাজ করে। তাহলে বলেন তো এই গ্রন্থির উপরে কাজ করলে কি হবে? শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, তাই না? জননাঙ্গগুলো ম্যাচিউর হবে, ঠিক হবে। তাহলে আমি আরেকবার লিখি, 3 নম্বর থেকে জুভেনাইল হরমোন যতদিন ক্ষরণ হয় এটা নিম্ন দশায় ক্ষরিত হয় এবং পাখা তৈরি হয়। বাট বাট যখন নিম্ন দশা শেষ, পাখা তৈরির কাজ শেষ, জুভেনাইল হরমোন ক্ষরণ না হয়ে গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ করতেছে, ঠিক আছে? এই গোনাডোট্রপিন গোনাডের উপর কাজ করে। গোনাড একটা গ্রন্থি। গোনাড কি? গ্রন্থি। যেহেতু এই হরমোনটা এক গ্রন্থি থেকে এসে 3 নম্বর গ্রন্থি থেকে এসে আরেক গ্রন্থির উপরে কাজ করতেছে, এই জন্য এটার নাম ট্রপিন হরমোন বা ট্রপিক হরমোন। তাহলে আবার লিখি আমরা, নিম্ন দশায় কাজ শেষ যখন হয়ে যায়, কর্পোরা এলাটা থেকে আর জুভেনাইল হরমোন আসে না, তখন আসে কি? গোনাডোট্রপিন। এই ট্রপিন মানে কি? অ্যাকচুয়ালি গোনাড একটা গ্রন্থি বা জননাঙ্গ একটা গ্রন্থি, এই জন্য এই হরমোনটার নাম ট্রপিক হরমোন। এই গ্রন্থি থেকে এসে এই গ্রন্থিতে কাজ করে, এই জন্য ট্রপিক। আশা করছি আমি আপনাদের হরমোন সম্পর্কে বিস্তারিত বোঝাইতে পারছি। তারপর আমি 1 মিনিটের মধ্যে পুরোটা আরেকবার সামারি করছি। হরমোন ক্ষরণ হয়ে রক্তে যায়, রক্ত যদি যায় তাহলে সারা দেহের সবখানে যাইতে পারে। হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয়। গ্রন্থি মানে কি? একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ। তাহলে গ্রন্থি থেকে যে কোনো কিছু ক্ষরণ হইতে পারে। আর আমরা এখানে দেখতেছি হরমোন ক্ষরণ করা গ্রন্থিগুলা বা অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? হরমোন অ্যাকচুয়ালি কেমিক্যাল, এরা তথ্য নিয়ে যায় কিংবা কাজ করে, যে কারণে এদেরকে কেমিক্যাল মেসেঞ্জার বলে। ঘাসফড়িংয়ের 4 ধরনের গ্রন্থি আছে। মাথায় একটা আছে ইন্টারসেরেব্রাল, 2 নম্বর যেটা সেটা আছে অগ্রবক্ষে প্রোথোরাসিক গ্রন্থি, 3 নম্বর যেটা কর্পোরা এলাটা। এটা কোথায় আছে? 3 নম্বরটা দেখো অন্ননালীর সম্মুখে। 3 নম্বরটা কোথায়? অন্ননালীর সম্মুখে। এর নাম হচ্ছে কর্পোরা এলাটা। তাহলে এই গ্রন্থিটা এলাটা বা ডানা তৈরি করে। 4 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে অন্ননালীর 2 পাশে থাকা, দিস ইজ কল্ড হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা, কারণ এরা হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে। ওকে, তাহলে কর্পোরা কার্ডিয়াকার কাজ হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কোষ বিভাজন বাড়ায়, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি করে। শেষ। 1 নম্বরটা কি করে? প্রোথোরাসিক গ্রন্থির উপর কাজ করার জন্য একটা হরমোন তৈরি করে, দিস ইজ কল্ড পিটিটিএইচ বা ব্রেন হরমোন। কি হরমোন? ব্রেন থেকে আসে, এই জন্য ব্রেন হরমোন। আর কাজ করে প্রোথোরাসিক গ্রন্থির উপরে, এই জন্য প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন। এক গ্রন্থি থেকে আরেক গ্রন্থির উপরে কাজ করে, এই জন্য ট্রপিক কথাটা চলে আসে। শেষ।
তাহলে এর উপর যখন কাজ করে এ তখন একডাইসন হরমোন ক্ষরণ করে। একডাইসন হরমোনের কাজ হলো একডাইসিস ঘটানো বা ক্রস মোশন ঘটানো। তাহলে আমরা 3টা গ্রন্থির কাজ পড়ে ফেললাম। 4 নম্বর যে গ্রন্থি সেটা হচ্ছে আর যেটা বাকি রাখছি সেটা হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটার নাম হচ্ছে কর্পোরা অ্যালাটা। তার মানে অ্যালাটা মানে হচ্ছে অ্যালারি পেশি। অ্যালারি পেশি মানে হচ্ছে ডানা মানে ডানা তৈরি করবে এরা। তাহলে এদের হরমোন ডানা তৈরি করবে, আর ডানা তৈরি করতে গেলে নিম দশায় করতে হবে। তাহলে এরা একটা হরমোন ক্ষরণ করে যেটা নিম দশায় ডানা তৈরি করে। নিম দশা মানে তরুণ অবস্থা, তাহলে হরমোনের নাম হচ্ছে জুভেনাইল হরমোন, রাইট? আচ্ছা, তো যখন ডানা তৈরি হবে জুভেনাইল হরমোনটা তার দরকার নাই, তখন তার আরেকটা হরমোন ক্ষরণ করে গোনাডোট্রপিন হরমোন, যারা গোনাডের উপর কাজ করবে। গোনাড এক ধরনের গ্রন্থি, এই জন্য এটার নাম গোনাডোট্রপিন। গোনাড কি? গোনাড মানে হচ্ছে জননাঙ্গ। আর পরিণত অবস্থায় এরা গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ করে যেটা জননাঙ্গের উপরে কাজ করে। তখন এরা কি জননাঙ্গগুলোকে সক্রিয় করে ম্যাচিউর করে প্রজনন ঘটাতে পারে। এই হলো আমাদের ঘাসফড়িংয়ের হরমোন। আশা করছি বোঝাতে পারছি। সময় নিয়ে দেখেন, চিত্র আর্ট করে করে একটু বোঝার চেষ্টা করেন, নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন পড়ালেখাগুলো সহজ হবে। আল্লাহ হাফিজ।